বাংলাদেশে ফিরতেই হচ্ছে তাহলে শেখ হাসিনাকে। 12ই ফেব্রুয়ারির মধ্যে ধরা পড়বেন মুজিব কন্যা। গুম খুনের ঘটনার চাঞ্চল্যকর তথ্য এবার প্রকাশ্যে চলে এসেছে। হাসিনার বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা আন্তর্জাতিক স্তরে, আর ভারত চেষ্টা করলেও বাঁচাতে পারবে না। এবার বাংলাদেশ বড় গেম খেলল শেখ হাসিনার সঙ্গে। গত অগস্ট মাসে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে নিশ্চয়ই শুনেছেন একের পর এক পদক্ষেপ করে চলেছে ইউনূস সরকার। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে, কিন্তু এবার নেওয়া হলো এর থেকেও চরম স্টেপ। আর যা শুধু বাংলাদেশ বা ভারতের মধ্যেই আবদ্ধ নয়, এবার আন্তর্জাতিক স্তরে গ্রেফতারির পরোয়ানা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শখানেক মামলা রয়েছে, এর মধ্যে বেশ কয়েকটি খুনের মামলা। এবার গত 15 বছর আওয়ামী লীগের আমলে গুম খুনের ঘটনায় শেখ হাসিনা সহ মোট 11 জনের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারির আদেশ দেয় বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল। ওই 11 জনকে হাজির করতে হবে 12ই ফেব্রুয়ারি। হাসিনা ছাড়া বাকি 10 জনের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রতিরক্ষা উপদেষ্টা প্রাক্তন মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের প্রাক্তন আইজি বেনজির আহমেদ। ট্রাইব্যুনালের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন, রাষ্ট্রের মদতে গুম করার সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। ওই কাজে যারা অংশ নিতেন তাদের পুরস্কৃত করা হতো। র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত ছিল। সাদা পোশাকে কিংবা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে শয় শয় মানুষকে তুলে নিয়ে যেত, তারপর তারা আর কোনোদিনই ফিরে আসতো না। অধিকাংশই ফিরে আসেনি, কেউ কেউ ফিরে আসলেও তাদের সুনির্দিষ্ট কিছু মামলায় আটক দেখানো হয়েছে, আর কেউ স্বৈর শাসনের অবসানের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন। শুনানি শেষে শেখ হাসিনা সহ বাকিদের গ্রেফতার করে 12ই ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে আর ভারতে গা ঢাকা দিয়ে থাকতে পারবেন শেখ হাসিনা? শেখ হাসিনা সহ 4 আসামির নাম প্রকাশ করা হয়েছে। অন্য 3 আসামি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, পুলিশ সাবেক আইজিপি বেনজির আহমেদ ও টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের প্রাক্তন মহাপরিচালক জিয়াউল আহসান। এর মধ্যে জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেফতার হয়েছেন। পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে 100রও বেশি মামলা করা হয়েছে বিভিন্ন প্রদেশে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।